হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একটা রেসিপি। আমার বলে ভুল, এটা আসলে আমার মায়ের রেসিপি, যেটা হচ্ছে সয়াবিনের সাথে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা রুটি কিংবা ভাত যা ইচ্ছে দিয়ে খাও, খুব ভালো লাগবে। তো দেখতে পেলে একদম প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পটলগুলোকে এভাবে গোল গোল করে কেটে সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এদিকে আলু, যেটার পিসটা একদম দেখে নাও, ঠিক এইভাবে কেটে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ফোড়নের জন্য ইউজ করছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপরে আমি ইউজ করছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুন, যেটা তোমাদেরকে ক্লিপে দেখানো হয়নি। তো এবার এটাকে একটু 2 মিনিট অবধি ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আই নিড ইউর সাপোর্ট গাইজ। দেখো, তেল ছেড়ে দিয়েছে, মানে আমার কষানোও হয়ে গেছে। আর ঠিক এইভাবে কষানোর পর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর সয়াবিনগুলোকে। তারপর ঠিক একইভাবে কিছুক্ষণ সেগুলোকেও নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দেবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপর সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চিনি আর একটু গরম মশলা। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নাও, আর সাথে দিয়ে দাও একটু ধনেপাতা কুচি। এবার তোমরা এটাকে রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। ভাত দিয়ে খেলে একটু গ্রেভিটাকে একটু বেশি রাখবে, আর যদি রুটি দিয়ে খাও তাহলে গ্রেভিটাকে একটু টেনে নেবে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন।